নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আলোচনা 12টি রাশির মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ একটি রাশি তুলা রাশি, যেটা কিনা ইংরেজিতে বলা হয় লিব্রা সাইন। বৈদিক জ্যোতিষ অনুসারে তুলা রাশির জাতক এবং জাতিকারা সাধারণত সবার চেয়ে সেরা বলা হয়েছে। আর কেন সেরা বলা হয়েছে, বিশেষ 6টি গুণাবলী আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত, এনারা ভীষণই ন্যায়পরায়ণ ব্যক্তি হয়ে থাকেন, দয়ালু হয়ে থাকেন, স্মার্ট এবং সোজা সাপটা মানুষ হয়ে থাকেন। এই 6টা কারণের জন্যই তুলা রাশির জাতক এবং জাতিকারা সবার কাছে সেরা বা প্রিয় হয়ে থাকেন বা জীবনে সফলতা লাভ করতে পারে। তবে নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নেগেটিভ দিক রয়েছে। সেই নেগেটিভ দিকগুলো কতটা আপনারা মিনিমাইজ করতে পারবেন, কমিয়ে আনতে পারবেন, সে বিষয়ে আলোচনা করব। আর যতটা আপনারা এই নেগেটিভ দিকটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, তাহলে জীবনের সফলতার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। শনি মহারাজের ফেভারিট রাশি হচ্ছে তুলা রাশি। তার নিজস্ব রাশি 2টি রাশি আছে 12টি রাশির মধ্যে, একটি হচ্ছে মকর রাশি আর একটি হচ্ছে কুম্ভ রাশি। তবে সবচেয়ে ফেভারিট রাশি হচ্ছে তুলা রাশি। সেই জন্যই শনি মহারাজ তুলা রাশিতে তুঙ্গস্থ হয়ে থাকেন। বিশ্বাস্ত লোক হয়ে থাকেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়ে থাকেন এই তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকারা। এনাদের ফিটনেস যথেষ্ট আকর্ষণীয় থাকে এবং ফ্যাশন সেন্স মানে ফিটফাট থাকতে ভীষণ ভালোবাসেন। শারীরিকভাবে তুলা রাশির জাতক এবং জাতিকারা ভীষণই আকর্ষণীয় হয়ে থাকেন, সুন্দর চেহারা হয়ে থাকে, ফ্যাশনেবল পোশাক পরিচ্ছদ পরেন, মধুর ভাষা ব্যবহার করেন। মধুর স্বভাবের জন্য তুলা রাশির জাতক জাতিকারা সকলের কাছেই ভালোবাসার পাত্র বা প্রিয় পাত্র হয়ে থাকেন বা পছন্দের পাত্র হয়ে থাকেন। আপনাদের এই গুণাবলীটি ভীষণই মনোমুগ্ধ করা একটা ক্ষমতা আপনাদের। আর তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান এবং যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন। যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে পারাটা বিশেষ গুণাবলী। এ বিষয়ে একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। 5 বন্ধু ছিল, তাদের মধ্যে সকলেই উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং উঁচু পদে আসীন, কিন্তু জীবনের মধ্যগগনে গিয়ে দেখা গেল একটি বন্ধু, যে বন্ধুটি অন্যান্য বন্ধুকে সমস্ত দিক থেকে ছাপিয়ে গেছে, তাদের বুদ্ধি, তার নাম, যশ, খ্যাতি, আর্থিক সফলতার সমস্ত দিক থেকেই এগিয়ে গেছে। তখন বাকি 4 বন্ধুরা ভাবলেন যে ও তো আমাদের থেকে অনেক পিছিয়ে পড়া স্টুডেন্ট ছিল, তাহলে জীবনে আমাদেরকে সফলতার মাত্রায় কীভাবে এগিয়ে গেল। সকলে মিলে, অর্থাৎ বাকি 4 জন মিলে ওই বন্ধুটিকে জিজ্ঞাসা করলো, তুমি কি কোনো খারাপ কাজের সাথে যুক্ত? তুমি যে এত সফলতা পাচ্ছ বা এত আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছে? তখন বলল, মোটেই নয়। তাহলে তোমার সফলতার গোপন চাবিকাঠিটি কী? তখন সেই বন্ধু বলেছিল যে কোনো বিষয়ে আমি যতক্ষণ ধরে ভাবনা চিন্তা করতে পারবো, তোমরা বাকি 4 জন সেই বিষয়টা পারবে না। বাস্তবিকই দেখা গেছিল বাকি 4 বন্ধু 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, ম্যাক্সিমাম 25 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত চিন্তাভাবনা করতে পারত যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে। কিন্তু যে বন্ধুটি বিশেষ সফলতা লাভ করেছিল, পিছিয়ে পড়া যে বন্ধুটি, সে প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল যে সে যে কোনো বিষয়ে 4 থেকে 5 মিনিট গভীরভাবে চিন্তা করতে পারে। তার ফলেই সে যে বিষয় নিয়ে চিন্তা করেন সেই বিষয়ে পারফেক্ট জায়গায় যান এবং সফলতা তার কাছে ধরা দিয়ে থাকে। তো তুলা রাশিদের এই গুণটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি গুণ। ন্যায় নীতির ব্যাপারে, নিষ্ঠার ব্যাপারেও তাদের ভীষণ গুণাবলী রয়েছে। আর তুলা রাশির জাতক এবং জাতিকাদের বাইরের দিক থেকে একটু কঠিন মনে হলেও মনের দিক থেকে কিন্তু অত্যন্ত নরম স্বভাবের ব্যক্তি হয়ে থাকেন আপনার। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের কাছে কেউ সাহায্য চাইলে খালি হাতে ফিরেন না। এনারা সেই ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। পরিবারের বা বন্ধুদের মধ্যে কেউ অন্যায়ের শিকার হলে পরে এরা সবসময় সেই অন্যায়ের প্রতিবাদ করেন বা তার পাশে দাঁড়ান। এক কথায় তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের উপরে অন্য সমস্ত রাশির জাতক জাতিকারা ভরসা রাখতে পারেন। এরা কথা দিয়ে বা আপনারা কথা দিয়ে কথা খেলাপ করেন না, কথা রাখেন। আরেকটি বিশেষ গুণাবলী হচ্ছে আপনারা অত্যন্ত আশাবাদী
অপটিমিস্ট বা প্যাসিমিস্ট নন আপনারা। সব বিষয়ে জানার আগ্রহ আপনাদের মধ্যে যথেষ্ট বেশি থাকে। নিজেদের বুদ্ধি, সেন্স অফ হিউমার এবং সৃজনশীলতা দিয়ে সবাইকে মুগ্ধ করেন, তার ফলে আপনারা সফলতা ছিনিয়ে আনতে পারেন। খুব সুন্দর করে কথা বলতে পারেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা, এবং আপনাদের মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া কাজ করে। কখনো কোনো বিপদে হাল ছেড়ে দেন না। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে আপনারা কাজ হাসিল করে চলে আসেন। সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারেন। যেহেতু এটা সিম্বল হচ্ছে তুলাদণ্ড বা ব্যালেন্সিং যন্ত্র, সেই জন্য আপনাদের মন মানসিকতা হচ্ছে ব্যালেন্স করে চলার, সকলের মন রেখে সুন্দর ব্যবহার করে সুন্দর কথা বলে আপনারা যে কোনো বিষয়কে সমাধান করেন। কখনোই আপনারা কাউকে কড়া কথা বলেন না। তার ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা অন্য সমস্ত ব্যক্তিদের মনে দীর্ঘস্থায়ীভাবে একটা প্রভাব বিস্তার করে রাখেন। খেলাধুলা থেকে ব্যবসা বাণিজ্য, ফ্যাশন থেকে রাজনীতিক সব বিষয়েই যতটা সম্ভব আপনারা জ্ঞান আহরণ করেন, এবং এই সমস্ত বিষয় আপনারা সফলতা লাভ করে থাকেন। আরও একটি গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে আপনারা কঠিন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। সেই কারণেই অনেকে আপনাদের কাছ থেকে পরামর্শ নেন। খারাপ সময়েও মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিটি সমস্যা আপনারা যুক্তি দিয়ে বিচার করে সমাধান খোঁজার চেষ্টা করেন। ভীষণই স্মার্ট এবং ডিপ্লোম্যাটিক হয়ে থাকেন তুলা রাশির জাতক জাতিকারা বা তুলা লগ্নের জাতক জাতিকারা। আপনারা যে কোনো পরিস্থিতিকেই ম্যানেজ করতে জানেন। সমস্যা এড়ানোর জন্য মধ্যপন্থা অবলম্বন করেন, অর্থাৎ আপনারা ব্যালেন্সিং করে সমস্যাকে সমাধান করে নিজেদের আয়ত্তে নিয়ে আসেন এবং সমস্ত পরিস্থিতিতে শান্তি বজায় রাখার চেষ্টা করেন। যতটা সম্ভব অশান্তি বা ঝামেলা ঝঞ্ঝাটকে দূর করে বা এড়িয়ে চলার চেষ্টা করেন। তুলা রাশির ইতিবাচক দিকগুলো তো আমরা আলোচনা করলাম। ভীষণই শান্তিপ্রিয় হয়ে থাকেন, ন্যায়নিষ্ঠ প্রকৃতির হয়ে থাকেন, সহযোগিতামূলক আচরণ করেন, আদর্শবাদী হন, শান্তপ্রিয়, মনোমুগ্ধকর ব্যবহার, ভীষণ সামাজিক প্রকৃতির, পরিশীলিত আপনাদের আচার ব্যবহার, সদাচারী এবং নিরপেক্ষ এবং রোমান্টিক প্রকৃতির। এবার আপনাদের নেগেটিভ দিক হচ্ছে ভীষণ কৌশলী এবং প্রেমী ছলনাকারী। ভীষণ কৌশলী লোককে সাধারণত মানুষ পছন্দ করেন না। তাই আপনাদের এই নেগেটিভ দিকটি দূর করে বা এড়িয়ে চলার চেষ্টা করবেন, বা লোকে যাতে ধরতে না পারে, এক্সপোজ যাতে না হন সেদিকটা খেয়াল রাখবেন। কারণ মানুষের কাছে যখন আপনারা ভীষণ কৌশলী মানুষ বা চালাক প্রকৃতির মানুষ বা প্রেমে আপনারা ছলনা করেন, কথা দিয়ে কথা রাখেন না এবং কিছুটা অহংকারী হয়ে থাকেন, এই বিষয়গুলো মানুষ পছন্দ করেন না। তার ফলে সফলতায় বাধা আসে। কখনো কখনো সিদ্ধান্তহীনভাবে কাজকর্ম করেন এবং উদাসীন হয়ে পড়েন। এই বিষয়গুলো আপনারা একটু সতর্কতার সঙ্গে পরিচালনা করবেন। দৈনিক সকালবেলায় বিছানা থেকে উঠে 10 মিনিট করে মেডিটেশন করুন এবং সারাদিন পজিটিভ চিন্তাভাবনা বজায় রাখার চেষ্টা করুন। দেখবেন জীবনে সফলতা অবশ্যভাবেই আপনাদের জীবনে আরও বৃদ্ধি পাবে। সকলের কাছে আপনারা আরও প্রিয় মানুষ হয়ে উঠবেন এবং জীবনের সাকসেসের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাবে। সেটা চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংসারিক জীবনে, বন্ধুবান্ধবের মধ্যে, সমস্ত ক্ষেত্রেই সফলতার পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য